আপনারা আসলে ফেরার কথা বলছেন। আহ, কিভাবে আপনাদের সেই মানে দেশে এসে প্রকাশ্যে দেশে এসে রাজনীতি করে করা যেটি আপনারা বরাবর করেছেন, সেটিতে আপনারা এখন কিভাবে আসবেন? সবকিছু মানে যা যা হয়েছে আগস্টের, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, বা এই 15 বছরে অ্যান্টি ইনকামবেন্সি তো থাকেই, সেখানে আপনাদের বিরুদ্ধে যত অভিযোগ, সেগুলোকে অস্বীকার করে কি আপনারা মানে রাজনীতিতে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন? আমাদের আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? আমি আপনাদের আপনাকে বিরুদ্ধে বলি, দুর্নীতির অভিযোগ, বাংলাদেশ আপনাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, নির্বাচন, তিনটি নির্বাচন, যেখানে জনগণ তাদের প্রাপ্য ভোটাধিকার শুনেন। দিতে প্রয়োগ এবার করতে আমি পারে নাই। আমি আপনাকে আমার কথাটা আপনি শুনেন। যারা আমাদেরকে ফ্যাসিস্ট বলছে, যারা আমাদেরকে বলছে রাজনীতি করতে দেবে না, তাদেরকে বলেন না এটা জনগণের হাতে ছেড়ে দাও। তারা বলে না জনগণের হাতে ছেড়ে দাও মানে কি? এভরি বডি ইজ ফ্রি টু ডু পলিটিক্স। ঠিক আছে, জনগণ যাদেরকে ভোট দেবে তারা আসবে। আওয়ামী লীগকে এত ভয় কেন? আপনার প্রশ্নে উত্তর আছে। আওয়ামী লীগকে এত ভয় কেন? ভয়টা কেন জানেন? ঠিক আছে, যে তিনটা নির্বাচন নিয়ে প্রশ্ন, যেটাকে আমি ফর দ্য সেক অফ কন্ট্রোভার্সি, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, আমি তিনটা নির্বাচন বাদ দিলাম। 14, 18, 24 তিনটা নির্বাচন বাদ দিলাম। তার আগের যে চারটা নির্বাচন ক্যাটেগরি গভর্নমেন্টের সময় হয়েছিল, অনেকটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, সেই চারটা নির্বাচনের ফলাফলটা কি? আমরা প্রায় 40% ভোট, 39 পয়েন্ট সামথিং। সেকেন্ড হাইয়েস্ট কে? বিএনপি, 34.5%। খেয়াল করেন, চারটা নির্বাচন অ্যাভারেজ। তো আমরা আম, এই প্রায় 40%, সেটা হচ্ছে কি 14 আগের হিসাব। 14 আগের হিসাব 2008 পর্যন্ত। এই চারটা নির্বাচনে অ্যাভারেজে আমাদের 40% ভোট। আমি মনে করি পরে আরো কিছু ভোট বেড়েছে। যদি নাও পারে, 40% জনগোষ্ঠী, সিঙ্গেল লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি, তাকে আপনি ফ্যাসিস্ট আখ্যা দিয়ে মানে এই পনেরো রাজনীতি বছরে করতে কমে নাই, দিবেন না। বেড়েছে। বেড়েছে, বাড়বে। আমার উদাহরণ হিসেবে আমার কনস্টিটুয়েন্সিতে বেড়েছে, নিউট্রালি বলছি আমি, সারা দেশে বেড়েছে। আচ্ছা, না বাড়ে, আমি বললাম বাড়বে না। এই আপনার 40% ভোট, 40% মানুষের আপনি ভোটকে ডিনাই করে আপনি আমাদেরকে রাজনীতির বাইরে রাখবেন? এত মানে মানে এই এটা আপনি যদি এই বাস্তবতা গণতন্ত্র হয় চর্চা ডক্টর করেন। সেলিম মাহমুদ, এত আমি যদি আপনাকে বলি, বাস্তবতা আমি হয়, আপনাকে তাহলে কেন এই আমি তিনটি আপনাকে নির্বাচন এভাবে হলো? কেন আপনারা মানে একদম আমি অংশগ্রহণমূলকভাবে তো একটা নির্বাচন দিয়ে কেন শুনেন শুনেন, মানে? আপনি তো আপনি বহু বছর ধরে টকশো করছেন, আপনি জানেন 14 নির্বাচনে তারা আসেনি। হুম। 18 নির্বাচনে আসলে দায়সেরা গোছের, হ্যাঁ, আনপ্রিপার্ড অবস্থায়। 24 ইলেকশনে তারা আসেনি, হ্যাঁ, তারা তাদেরকে তো আসলে আসে দায়সারা বারবার অবস্থায়, আহ্বান। তাদের অনেক দোষ, তারা আসলে দায়িত্ব নিয়ে বা নির্বাচন বিতর্কিত করবার জন্য তারা এসেছে, এই কথাগুলো তারা বলেছে। এবার আচ্ছা, আমরা আমরা এটা আমার জানি, আমার কিন্তু কিন্তু ডক্টর সেলিম মাহমুদ, কিন্তু রাতে কেন ভোট, কেন ভোটের কারচুপি এত হলো? রাতে রাতে তো আমরা ভোট করিনি। হুম। আমরা তো এমনি সকালবেলা পাস গিয়ে দেখা করতাম, যাচ্ছে রাতে ভোট বাক্স কেন? ভর্তি, ভোটের বাক্স ভর্তি, বিবিসি সাংবাদিক গিয়ে না দেখছেন যে সকালবেলা বাক্স না না, ভর্তি, এটা শতাধিক শুনেন, কেন্দ্রে এই একদম শতভাগ ভোট পড়ছে। no, no, আমি আপনাকে বলি, এই অভিযোগ করছে ঠিক নির্বাচনের পরের দিন। নির্বাচনের দিন কেউ কথা বলেনি সারা দেশে। যদি একসাথে এরকম ঘটনা ঘটতো, কথার কথা আমি বলছি, কেউ একটা ভিডিও করলো না, কেউ একটা ছবি তুললো না। কিন্তু একজন বিবিসির ইয়াং সাংবাদিক পরের দিন, খোদ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেয়া আছে। হ্যাঁ, আপনি বললে আমি এখনো দেখাতে পারি যে শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, এবং কত 2 শতাধিক কেন্দ্র বা কত, আমি ঠিক একদম এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না, কিন্তু আপনি বললেই আমি বের করতে পারবো। আমি একাধিক অনুষ্ঠানে এটা না, আমি রেফারেন্স আপনাকে দিয়েছি। বলি, আমি 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 কথাটা বলি। এই শুধু এটা বাংলাদেশ নয়, এই পাক ভারতের এই নির্বাচন ইতিহাস যদি দেখেন, এরকম স্থানীয় পর্যায়ে অনেক রিগিং হয়। যে ক্যান্ডিডেট এখন স্থানীয় পর্যায়ে রিগিং হয়ে হয়তো হয়েছে। আপনার আহ, আপনার জেনারেল জিয়ার সময় এরকম কি হয়েছিল? আপনার ভোটের যে, ধরেন ভোট ছিল সেখানে 6,000, ভোট পড়েছে 7,000, ব্যালট পেপারে ছিল 6,000। তো সেটা তো কোনো কথা না। আমার কথা হচ্ছে যে, সেই দেখেন, আহ, আমি আমরা বললাম তিনটা নির্বাচনকে, কথার কথা, আমি আমরা ডিফেন্ড করছি আমাদের জায়গা থেকে, আমরা ডিফেন্ড করবোই, সারা জীবন করে যাব। তারপরে আমি আপনার কথায় আসলাম। ঠিক আছে, ওই সেই যারা আমাদেরকে আহ বলছে যে আমরা রাজনীতি করতে পারবো না, তাদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে, তোমরা বলছো যে তিনটা নির্বাচন কন্ট্রোভার্সিয়াল ছিল, মানলাম, তোমাদের কথাই মানলাম।
তিনটা নির্বাচন বাদ দিয়ে 4টা নির্বাচনে যেটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছিল সেটার ফলাফল কি? সেখানে তো আমরা 40% ভোট পেয়েছি। সেই 40% এই 40% জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি দেশে গণতন্ত্র করবেন, নির্বাচন করবেন, জি, সেটার কোনো সুযোগ সেটা নাই। কি সেটার কোনো সুযোগ গণতান্ত্রিক? নেই, সেটা স্পষ্ট। ফেসিস্ট এখন তাহলে ফেসিস্ট কে? আমি আপনাকে প্রশ্ন করি, তারাই ফেসিস্ট